চ্যাম্পিয়ন অনুভূতি জানতে চাচ্ছি আমরা। 19 দিনের জার্নি আজকে আমাদের সমাপ্ত হইল। আমরা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হইছি। আমরা অনেক অনেক বেশি এক্সাইটেড যে আমরা আজকে ফাইনাল চ্যাম্পিয়ন হইতে পারছি। আর বাংলা বিভাগের প্রতি অশেষ 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 ধন্যবাদ যে আজকে ওদের কারণে আজকে আমরা এই পর্যায়ে আসতে পারছি। আর আমাদের কোচ বিদ্যুৎ স্যার, উনার কথা না বললেই নয়, স্যার আমাদেরকে অনেক সহযোগিতা করছে। ধন্যবাদ বাংলা বিভাগকে। ধন্যবাদ ধন্যবাদ। অনুভূতি আসলে আমি এখন বাকরুদ্ধ আনন্দে, কারণ গত বছর আমরা চ্যাম্পিয়ন ছিলাম, এবারও আমরা চ্যাম্পিয়ন হলাম, টানা চ্যাম্পিয়ন। কাপটা এখন নিজের মনে হচ্ছে আমাদের, যেটা মনে হয় আমাদের বাপদাদার সম্পত্তি, এরকম একটা বিষয় হয়ে গেছে। তো আমি আবার আমার প্লেয়ারদেরকে অভিনন্দন জানাতে চাই। আবার আমার যারা কষ্ট করেছে, যারা অক্লান্ত পরিশ্রম করেছে, আসলে তাদের যে মনোবল, তাদের যে দৃঢ় প্রতিজ্ঞা, তাদের যে দৃঢ় ইচ্ছা, এই ইচ্ছার জন্যই আসলে আমরা আজকে কাপটা পেয়েছি। আসলে মন থেকে চাইলে যে কোনো কিছুই যে অসম্ভব নয়, তার প্রমাণ আমার মেয়েরা করেছে, আমাদের মেয়েরা করেছে। তাদের জন্য, তাদের কাছে বাংলা বিভাগ ঋণী থাকবে আমি মনে করব। এবং আমি আশা করি আগামীতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। আমাদের টিম আরো বেশি শক্তি নিয়ে, আরো বেশি প্রত্যয় নিয়ে আমাদের এটা টানা 5 বার আমরা করতে চাই। আমাদের এটা ইচ্ছা, ইনশাআল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। বিভাগের সাথে আমাদের একটা আত্মিক সম্পর্ক জড়িয়ে আছে। সেইখানে আমাদের ছেলে মেয়েরা চ্যাম্পিয়ন হয়েছে, মানে নিজেরাই চ্যাম্পিয়ন হয়েছি। এই অনুভূতি, এটা হলে সুখকর, মানে সুখের চূড়ান্ত মুহূর্ত বলতে পারেন। স্যার, আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা খেলাধুলা নিয়ে কিভাবে আরো সমৃদ্ধ করা যায় আপনাদের ডিপার্টমেন্টকে? হ্যাঁ, খেলাধুলায় আমরা থাকবো। আমাদের কো কারিকুলার অ্যাক্টিভিটিস হিসাবে খেলাধুলার সাথে আমরা সবসময় নিজেরাও সম্পৃক্ত থাকি। শিক্ষার্থীদের সাথে আমরা নিজেরা, শিক্ষকরা মাঠে চলে আসি, এবং ভবিষ্যতেও আমরা আমাদের এই যে অনুপ্রেরণা, এগুলো আমরা তাদের দিয়ে যাব, এবং আমরা তাদের পাশে থেকে সামনের দিকে যত রকমের খেলা আছে, খেলাগুলোতে যেন তারা অংশগ্রহণ করতে পারে। এবং তার চেয়েও বড় কথা হচ্ছে, আমরা গতবারও চ্যাম্পিয়ন ছিলাম, এবারও চ্যাম্পিয়ন হয়েছি। জয়ের যে ধারাবাহিকতা, এই ধারাবাহিকতা আমরা বজায় রেখেছি। আমরা মনে করি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি এই ধরনের খেলার অংশগ্রহণের ভিতর দিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে যে মেধা এবং শরীরচর্চার যে বিকাশ ঘটে, সেটিতে বাংলা বিভাগ অনেক এগিয়ে আছে এবং এগিয়ে থাকবে। আজকের যে বিজয়ী দলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বিভাগের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। খেলাধুলা জীবনের একটা অংশ, খেলাধুলা লেখাপড়ার জীবনেরও একটা অংশ। খেলাধুলা প্রত্যেক পর্বেই মানুষের জীবনে খেলাধুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা খুবই আনন্দিত, বাংলা বিভাগের মেয়েরা হ্যান্ডবলে চ্যাম্পিয়ন হয়েছে। আর্কিওলজি ডিপার্টমেন্টের সঙ্গে খেলা হয়েছে, এইমাত্র আমরা জয়লাভ করেছি। এটা আমাদের জন্য একটা বিশাল অর্জন। এবং আমাদের মেয়েরা যে সাহসী, বাংলা বিভাগ যে শুধু লেখাপড়ায় নাই, বাংলা বিভাগ যে খেলাধুলায় অনেকটা এগিয়ে থাকতে পারে, বিশেষভাবে আমাদের মেয়েরা যে অনেক সাহসী হয়ে উঠতে পারে, খেলাধুলায় যে অংশগ্রহণ করতে পারে, এবং তারা যে অত্যন্ত মানসিকভাবে শক্তিশালী, এগুলো আজকে খেলার মধ্যে দেখা গেছে। এবং তারা অত্যন্ত পরিশ্রমী। হ্যাঁ, তো এটি আমাদের একটা বড় অর্জন। আমরা আশা করি তাদের যে উত্তরসূরি আছে, তারাও প্রতি পর্বেই অনুভূতি তো খুবই ভালো। কারণটা হচ্ছে যে খেলায় অংশগ্রহণ করাটা যেখানে সবচেয়ে বড় কথা, সেখানে আমরা ফাইনালে এসেছি। সেই ফাইনালে এসে আমরা রানার আপ হয়েছি। আর এখানে আরও একটা বড় অ্যাচিভমেন্টের জায়গাটা, আমাদের মেয়েরা হচ্ছে এগিয়ে এসছে। মেয়েরা খুব ভালো খেলছে। মেয়েদের পার্টিসিপেশনে আমরা দেখি যে আসলে মানে
উইমেন এম্পাওয়ারমেন্ট। জি স্যার। আর খেলা তো আসলে সবার জন্য, তো সে জায়গা থেকে আসলে খুবই আনন্দের। আর আমরা অংশগ্রহণ করতে পেরে আসলে খুশি হয়েছি। তো অভিনন্দন জানাচ্ছি বাংলা বিভাগকে, আর একই সাথে আমার ডিপার্টমেন্ট আর্কিটেক্ট ডিপার্টমেন্টকেও অভিনন্দন। স্যার খেলোয়াড়দের মধ্যে কোনো হতাশা দেখছেন কিনা? হারলে তো একটু হতাশা থাকে, কিন্তু বিষয়টা হচ্ছে তারা নিজেরা সেটা রিয়েলাইজ করেছে, সেই হতাশা তাদের মধ্যে নাই। বরং তারা একটা নতুন উৎসাহ পেয়েছে যাতে হচ্ছে পরের বার তারা হচ্ছে আরো ভালো খেলতে পারে। স্যার আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা, খেলা নিয়ে কোনো ভবিষ্যৎ পরিকল্পনা আছে কিনা? আমরা আর্কিওলজি ডিপার্টমেন্ট আসলে একাডেমিকের বাইরে আমরা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে আমরা যথেষ্ট সময় দিই স্টুডেন্টসদেরকে। সো আমাদের তো নেক্সট ইয়ারে আমাদের অবশ্যই প্ল্যান আছে যাতে আমরা হচ্ছে ফাইনালে যাই এবং হচ্ছে আমরা